আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشركين أو مشاهدين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের লাখ শুকর। বন্ধুরা, দূরে এবং কাছে যারা আমাকে শুনছেন দেখছেন, আমরা সকলে জানি আজকের যে রাতটা আসছে এটা শবে বরাত, লাইলাতুল বারাআ, লাইলাতুল মুবারাকা, শাবানের অর্ধরাত্রি, যেটাকে আমরা বলি শবে বরাত বলি। বন্ধুরা, আমরা জানি যে আমাদের সমাজে কোনো কোনো ঘরানার লোক, কোনো কোনো মহল এই শবে বরাতকে অস্বীকার করছে। তারা বলছে শবে বরাত বলতে কোনো আমল নেই, কোনো কিছু নেই, তারা অস্বীকার করছে। তারা যে অস্বীকার করছে এটা কি সঠিক? সংক্ষেপে বললে চলে, তারাও ভুলের মধ্যে আছে। এই ব্যাপারে তারা পথভ্রষ্ট। বরং শবে বরাত এটা কোরআন সুন্নাত সমর্থিত, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা ছোটবেলায় দেখছি এই শবে বরাত উদযাপন করতে সম্মিলিতভাবে কত রাকাত নামাজ পড়তে হবে, কি সূরা দিয়ে পড়তে হবে ইত্যাদি অনেক রসম রেওয়াজ ছিল। এই শবে বরাতকে নিয়ে পূর্বেকার লোকেরা বাড়াবাড়ি করত। আর এখনকার জমানার কোনো কোনো মহল এটাকে অস্বীকার করছে, তারা হচ্ছে সারাসারিতে লিপ্ত। সুতরাং শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি এবং সারাসারির কবলে এই শবে বরাত। ইসলাম এক ভারসাম্য ধর্মের মধ্যে না আছে বাড়াবাড়ি, না আছে সারাসারি। বরং সুস্পষ্টভাবে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কোরআন সুন্নাহর মতে শবে বরাতের গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। আমরা বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না। শবে বরাত এই শব্দটার একটু তাহকিক জেনে নিই। শবে বরাত এটা একটা ফার্সি শব্দ। শব মানে রাত, বরাত মানে মুক্তি। কি দাঁড়ালো? শবে বরাত মানে মুক্তির রাত। শবে বরাত মানে মুক্তির রাত। এই রাত্রটা কি ভাগ্য রজনী? এই রাত্রে কি কোনো ভাগ্য পাল্টায়? যে না। লাইলাতুল বরাতের অর্থ, শবে বরাতের অর্থ ভাগ্য রজনী নয়, অর্থ মুক্তির রাত। কিস থেকে মুক্তির রাত? আমি আপনি যে গুনাহ করছি, আজকে আমার চাওয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক সেই গুনাহ থেকে আমার গুনাহ মাফ করবেন, মার্জনা করবেন, সেই গুনাহ থেকে আমাকে মুক্তি দিবেন। এই সবে মুক্তির রাত। যারা বিপদগ্রস্ত আল্লাহর কাছে চাইবে, বিপদ থেকে আল্লাহ মুক্তি দিবেন এই রাতে। কাজেই শবে বরাত মানে মুক্তির রাত। রিজিকের চাওয়ার আছে, অভাব অনটন আছে, আল্লাহর কাছে চাইবে, তার অভাব দূর করবে দিবেন। কাজেই এই রাত্রে চাইলে দূর করবেন। এটা শবে বরাত মানে মুক্তির রাত। সুতরাং শবে বরাত তো ভাগ্য রজনী নয়, যারা মনে করে এটা ভুল। হ্যাঁ, ভাগ্য রজনী সম্পর্কে একটা হাদিস আছে যে আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব কিছু লাওহে মাহফুজে লিখে রেখেছেন। তবে হাদিস শরীফে আছে লাইলাতুল কদরে আল্লাহ পাকের দায়িত্বশীল ফেরেশতাদেরকে লাওহে মাহফুজ থেকে সেগুলো টুকে রাখার জন্য বলেন যে তোমরা এগুলো টুকে রাখো, যে এই বছরে কতজন জন্মগ্রহণ করবে, কতজন মৃত্যু ঘটবে, কার কতটুকু হায়াত পাবে, কার সম্পদ কতটুকু বাড়বে, এই সব কিছু এক বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়। এটা লাইলাতুল কদর সম্পর্কে রয়েছে হাদিসটা। আবার শবে বরাত সম্পর্ক দুর্বল হাদিস রয়েছে। এই যে যারা শবে বরাতকে মানতে চায় না, এরা কি বলে? তাদের দলিল কি? তারা বলে শবে বরাতের হাদিস কোনো সহি হাদিস নাই, এই জন্য আমরা মানতে চাই না। আমরা বলি সহি কাকে বলে?
সহির সংজ্ঞাই তো জানে না তারা। হাদিস কাকে বলে? হাদিস বলে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং তার সমর্থনকে কি বলে? হাদিস বলে। নবীজির কথা, কাজ, সমর্থনকে হাদিস বলে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যারা সরাসরি হাদিস বর্ণনা করেছেন তাদেরকে হাদিসের পরিভাষায় রাবি বলে বা বর্ণনাকারী বলা হয়। এই রাবি বা বর্ণনাকারী যে বলা হয় আপনার, এই বর্ণনাকারী হাদিস বর্ণনা করবে কারা? বর্ণনা করার যোগ্যতা রয়েছে যাদের। সুতরাং বর্ণনাকারী সকলের যোগ্যতাকে এক সমান। 5 ভাই আছে, 5 ভাইয়ের যোগ্যতাকে এক সমান। ক্লাসে যে কয়জন ছাত্র আছে সবার মেধা যোগ্যতাকে এক সমান? কিছুতেই নয়। তদ্রূপ হাদিস বর্ণনাকারী সকলের যোগ্যতা এক সমান নয়, কারো কম কারো বেশি, এটাই স্বাভাবিক। সেই অনুপাতে হাদিসটা যিনি বর্ণনা করছেন, বর্ণনাকারীর যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, এটা পূর্ণাঙ্গ যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী এবং নিম্ন যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। এই হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হাদিসকে 3 ভাগে ভাগ করা যায়, যে সহিহ, হাসান, জয়ীফ। পূর্ণ যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর হাদিসকে সহিহ বলে, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর হাদিসকে হাসান বলে, আর নিম্ন যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর হাদিসকে কি বলে? জয়ীফ বলে। জয়ীফ তো দুর্বল এমন নয়। হাদিস কি কখনো দুর্বল হতে পারে? কোশ্চিনকালও নয়। নবীজির কথা, কাজ, যেটা নবীজি করেছেন বলেছেন, সেটার মধ্যে কোনো দুর্বলতা নাই। তাহলে দুর্বলতার ভাবটা কোথায় আসলো? বর্ণনাকারীর যোগ্যতা, তার কোয়ালিটি, গুণ, ভালো না মন্দ, এই হিসাবে হতে পারে। আমরা এটাও জানি, এই যে হাদিসকে 3 ভাগে ভাগ করলাম, যে পূর্ণ যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর হাদিস যেটাকে সহিহ বলে, এই সহিহ হাদিস কোন ক্ষেত্রে প্রযোজ্য? ভালো করে জেনে নেই। ঈমান এবং আকীদা বিষয়ক যে বিষয়টা ঈমানের সাথে জড়িত, আকীদা বিশ্বাসের সাথে জড়িত, সেক্ষেত্রে তার প্রমাণস্বরূপ সহিহ হাদিস লাগে। আর আমলের জন্য যে প্রমাণ লাগে সেটা হলো হাসান হাদিস। আর যে জয়ীফ হাদিস যেটা, এটা ফজিলতের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং এই নিরিখে এটা বলা যায় যে শবে বরাত সম্পর্কে যে কটা রেওয়ায়েত আছে, যে কটা হাদিস আছে, সবগুলো রেওয়ায়েত আপনি যদি এগুলো জয়ীফ বলেন, তাহলে জয়ীফ হাদিসের মধ্যে ফজিলত রয়েছে। কাজে এই ফজিলত আর পুণ্য আর সব যদি আমি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমল করতে হবে। সুতরাং বোঝা গেল শবে বরাত সম্পর্কিত যে কটা বর্ণনা আছে, হাদিস রয়েছে, সবগুলার ফজিলত রয়েছে। এই ফজিলত হিসাবে আমরা আমল করব, যেটা সাহাবায়ে কেরাম আমল করেছেন এবং প্রত্যেক যুগে যুগের ইমান খাঁটি বান্দারা আমল করে আসছেন। কাজেই বর্তমান যুগের কোনো ঘরানার লোক, কোনো মহলের লোকের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না, আমল করতে হবে। এবার আসুন, শবে বরাতের এটা যে হাদিস দ্বারা যে সমর্থিত, এই সম্পর্কে আমরা 2-1টা হাদিসের রেফারেন্স দিই। যেমন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, আল্লাহ পাক এই শাবানের অর্ধরাত্রিতে আল্লাহ পাক পৃথিবীর নিকটতম আকাশ তথা বান্দার প্রতি বিশেষ করুণা, বিশেষ অনুকম্পা, বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। এবং যারা তার কাছে চায়, প্রার্থনা করে, তিনি সৃষ্টির সকলকেই ক্ষমা করে দেন। তবে মুশরিককে তিনি কি করেন? ক্ষমা করেন। যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে শরীক করে, তাদেরকে ক্ষমা করেন না। যারা অপর মুসলিম ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, হিংসা বিদ্বেষ রাখে, সেই বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না। এই হাদিসে
দুই শ্রেণীর লোককে ক্ষমা করেন না, কিন্তু অন্যান্য হাদিস সবগুলোকে মিলিয়ে 7 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, এটা পাওয়া যায়। আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেল শবে বরাতের আমল রয়েছে। কি আমল রয়েছে? অন্য হাদিস আমরা শুনি। হযরত আলী বিন আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফির ফাগফিরালা আলা মিন মুস্তারজিক ফাআরজুকা আলা মুবতালা ফাউয়াফিয়া আলা কাজা হাত্তা তাতলু আল ফাজর। এই হাদিস বর্ণনা, এই হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের অর্ধরাত্রি তথা শবে বরাত রাত্রটা আসে, তখন তোমরা রাত্রি জাগরণ করো। ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করো। রাত্রি জাগরণ এটা আরবি বাংলা একটা পরিভাষা। এর অর্থ হইল বেশি বেশি নফল নামাজ পড়ো, নফল এবাদত করো, বেশি বেশি নফল এবাদত করো। কয় রাকাত পড়তে হবে? আগের কালের লোকেরা বলতো 12 রাকাত পড়তে হবে, অমুক সূরা দিয়ে পড়তে হবে। এসব সব ভুল। যেমন ওই যে বাজারে রোডের ধারে মাকসুদুল মুমিনিন কিতাব পাওয়া যায়, নামাজের পুস্তিকা পাওয়া যায়, এগুলোর মধ্যে লেখা আছে, এগুলো সব ভুল, এগুলো সব ভুল। মনে রাখবেন, এই রাত্রিতে বিশেষ কোনো নামাজ নাই, বরং এই রাত্রকে বলা হয়েছে ফজিলতের রাত। যারা রাত্রি জাগরণ করবে, আল্লাহর কাছে চাইবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। বিশেষ কোনো নামাজ নাই। হ্যাঁ, রাত্রি জাগরণের অর্থ কি? বেশি বেশি এবাদত করে, নফল এবাদত। নফল এবাদত নামাজ আমরা জানি 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়া ফরজ। কাজে এই নামাজের মতো এই যে আমলটা, এটা প্রকাশ্য করা যায়, অপ্রকাশ্য করা যায়। প্রকাশ্য তো আমরা মসজিদে জমাতের সাথে করব, আর নফল যত আবাদত আছে সব গোপনে করা ভালো। সেই অনুপাতে আজকের রাত্রিতে আপনি যত রাকাত মনে চায় পড়তে পারেন, কোনো সংখ্যার সাথে সীমিত নয়, সংখ্যা নির্দিষ্ট নয়, আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, যত রাকাত মনে চায়। তবে মনে রাখবেন, আমি 50 রাকাত পড়লাম, রুকু সাজদায় বিলম্ব করলাম না, উঠলাম আর বসলাম কাকের মতো ঠোকর দিলাম, এভাবে নামাজ পড়লে কবুল হবে না। খুশু খুজুর সাথে নামাজ হতে হবে, একামতে সলাত হতে হবে, অর্থাৎ নামাজের রুকন, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতগুলো যথাযথভাবে আদায় করতে হবে। এই কোয়ালিটি মান অক্ষুণ্ণ রেখে 2-4 রাকাত পড়াই যথেষ্ট। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, হাদিস শরীফে বর্ণিত। কাজেই কয় রাকাত পড়তে হবে এটা জরুরি বিষয় নয়। এই রাত্রিতে রাত্রি জাগরণ করার অর্থ কি বললাম? যে বেশি বেশি নফল ইবাদত করা। আপনি কয়েক রাকাত নামাজ পড়ছেন, ভাল লাগছে না, একটু চা বিস্কিট খেয়ে নিন, তারপরে আপনি কোরআন তেলাওয়াত করুন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর কাছে নিজের গুনার কথা মনে হয়, তাও চাওয়া হয়ে যায়, আল্লাহ পাক মাফ করবেন আশা করা যায়। কিছু জিকির আজকার করেন, জিকির আজকারের মাধ্যমে মনটা নরম হয়, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয়। এইভাবে রাত্রিটা কাটিয়ে দিবেন। এবং পরের অংশে বলা হয়েছে, পরের আমল, ওয়াসুমু নাহারাহা, তোমরা শেষ রাতে সাহারি খেয়ে রোজা রাখো। রোজা রাখো। আমরা জানি প্রতি চাঁদে আইয়ামে বীজের রোজা আছে, 13, 14, 15। যেমন এখন শাবান রাতের আজকে 14 তারিখের রাত, কাজে 13, 14, 15 এই হিসাবে 3টা রোজা রাখতে পারেন। আইয়ামে বীজের রোজার ফজিলত পাওয়া গেল, সব রাতের ফজিলত ডবল সব পেয়ে যাবেন। কাজেই দ্বিতীয় আমল পাওয়া গেল রোজার আমল। আর তৃতীয় আমল কি? তৃতীয় আমল পাওয়া গেল এই রাত্রিতে নিজের জন্য চাওয়া পাওয়া, নিজে যা চাইবেন, এটা তৃতীয় আমল। হাদিসে বলা হয়েছে, আল্লাহ পাক চাইতে বলছেন যে আলা মিন মুস্তাগফির, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিক, কোনো রিজিক চাওয়ার কেউ আছো কি? আমার কাছে রিজিক চাও, আমি দিয়ে দেব।
অভাব অনটনে লিপ্ত, আমার কাছে চাও, অভাব মোচন করব। তোমার অভাব থেকে মুক্তি দেব, গুনাহ থেকে মুক্তি দেব, বিপদ থেকে মুক্তি দেব। আলা মুবতালা, কোনো বিপদগ্রস্ত আছো কি? আমার বিপদ থেকে মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দেব। আলা কাজা, আলা কাজা, এভাবে আল্লাহ পাক বান্দাকে তার অমুক প্রয়োজনের কথা তুলে আল্লাহ পাক স্বয়ং তুলে ধরে ডাকতে থাকেন। আর আমি আপনি চেয়ে নিতে পারছি না। আপনার যত চাওয়ার আছে মনে, সব চান, প্রেমাস্পদের কাছে প্রেম নিবেদন করুন, আশা করা যায় আল্লাহ পাক দিয়ে দেবেন, আমাকে মুক্তি দিবেন। মুক্তি দিবেন গুনাহ থেকে, অভাব অনটন থেকে, বিপদ আপদ মুসিবত থেকে, যত প্রয়োজন আছে সব থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন। এই জন্যই তো এই রাত্রিকে শবে বরাত তথা মুক্তির রাত বলা হয়েছে, মুক্তির রজনী বলা হয়েছে। আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ পাক আমাদেরকে দেবেন, আশা করা যায়। কখন থেকে কোন পর্যন্ত চাওয়ার সময় বলা হয়েছে? লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া আলা কাজা আলা কাজা হাত্তা তাতলু আল ফাজার, সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত, সেহেরির শেষ টাইম, তখন সুবে কাজব শেষ হয়ে সুবে সাদেক শুরু হয়, এই টাইম পর্যন্ত মনে রাখবেন। নবল আবাদত বন্দী করে ঘুম দিলেন, সকল ফজরে কাজা হয়ে গেল, এই তো আল্লাহর কাছে গিয়ে তো হবে না, কবুল হবে না। অল্প আমল করে ঘুম আসছে ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠে আবার তাহাজ্জুদ পড়ুন, নফল পড়ুন। নিয়ত কিভাবে করবেন? হ্যাঁ, সহজ নিয়ত। হে আল্লাহ, তোমাকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তোমাকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এইভাবে বেশি বেশি নামাজ পড়বেন। সুতরাং এই হাদিস থেকে 3টা আমল পাওয়া গেল। একটা আমল পাওয়া গেল রাত্রি জাগরণ, বেশি বেশি নফল ইবাদত করা। 2 নম্বর রোজা রাখা। 3 নম্বর চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি নিজের জন্য চাওয়া। আরেকটা আমল পাওয়া গেল, আরও 2টা আমল আছে আরেকটা হাদিসে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে একদা রাত্রে নবীজি আমার ঘরে আসলেন, জামা খুললেন, আবার কি মনে করে অনতিবিলম্বে আবার জামা গায়ে দিয়ে বেরিয়ে পড়লেন। এতে আমার আত্মমর্যাদায় লাগলো, আঘাত লাগলো। আমি আত্মমর্যাদা বোধ করলাম, আমিও তার পিছনে পিছনে বের হয়ে গেলাম। আমার সতীনদের ঘরে ঘরে উঁকি দিয়ে দেখলাম নবীজি আছে কিনা, না, কোনো সতীনের ঘরেই তো তিনি নেই। আবার ছুটলাম জান্নাতুল বাকিতে, গিয়ে দেখি নবীজি জান্নাতুল বাকিতে আকাশে 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে সকল মুমিন মুমিনাতের জন্য দোয়া করতে চাইছেন। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করছেন। সুতরাং এই হাদিস থেকে আমরা আরেকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে কি, যত মুমিন মুমিনাত পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন, আমার পিতামাতা, আপনার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দূরে এলাকা, নিজ এলাকা এবং বিশ্বে নানা সেখানে আছে যত মুমিন মুমিনাত কবরে শায়িত, প্রত্যেকের জন্য দোয়া চাওয়া। এটাকে ইসালের সোয়াব বলে, প্রত্যেকের রুহে সোয়াব পৌঁছিয়ে দেওয়া যায়, ইসালের সোয়াব বলে এটাকে। এই চতুর্থ একটা আমল পাওয়া গেল। আরেকটা আমল কি? আরেকটা আমল হলো যে হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে তিনি একাকী, কোনো সাহাবীকে সাথে করে নয়, তিনি একাকী কবর জিয়ারত করেছেন। কাজে কেউ যদি আমলটা করতে চান, আপনি কবর জিয়ারত করতে পারেন, হাদিস দ্বারা সমর্থিত, হাদিস দ্বারা প্রমাণিত। কাজে এই একটা আমল আপনি করতে পারেন যে কবর জিয়ারত করব, তবে কাউকে সাথে করে ডেকে নেওয়া যাবে না, ওইটা বিদআত। এই হাদিসটাতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসটাতে একটা অংশ আছে যে নবীজি জামা গায়ে দিয়ে বেরিয়ে গেলেন, আর তিনি সতীনদের ঘরে খুঁজলেন, গিয়ে নবীজিকে জান্নাতুল বাকিতে পেলেন, নবীজির মদিনার কবরস্থান। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপর অবিচার করছে? আল্লাহু আকবার। মা আয়েশা কি বললেন? কোনো রকমের মুনাফিকি নাই অন্তরে, কোনো কপটতা নাই,
কপটতাহীনভাবে পরিষ্কার বলে দিলেন। কেনই বা মনে করবো না? আমি তো ভেবেই নিয়েছি হয়তো আপনি আমার কোনো সতীনের ঘরে গিয়ে থাকবেন। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যের মাপকাঠি, তাদের মনে কোনো মুনাফিকি ছিল না, কপটতা ছিল না। যা আসছে তাই নির্দ্বিধায় বলে ফেলছেন। এটাই একজন সত্যবাদী মানুষের গুণ। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলেন, হে আয়েশা, তুমি কি আমাকে আজকে দীর্ঘ সালাতের অনুমতি দিবে? আমি দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করব। হ্যাঁ, আদায় করুন। মা আয়েশা বর্ণনা করেন, নবীজি সালাত আদায় করছেন, রুকু করছেন, সেজদায় গেছেন, আর উঠেন না, সেজদা থেকে উঠেন না। আমার ভয় হচ্ছিল নাকি মরেই গেলেন। আমি তার পায়ের তালুতে হাত রাখলাম, তখন হৃদয়ের জীবিতের যে স্পন্দন সেটা পেলাম, তখন আমি আশ্বস্ত হলাম। সালাম ফিরিয়ে নবীজি বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের রাত্রটা কি? বলুন। আজকে হলো লাইলাতুল বারাআ, মুক্তির রাত। বলে এই রাতে কী লাভ হয়? এই রাতে যত অসংখ্য অগণিত বান্দা কে আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিরকম? আরবের যে একটা কল্ব গোত্র আছে, বনু কল্ব গোত্রের যত ছাগল বেড়া আছে, মেষ আছে, কারণ ওই কল্ব গোত্রের লোকদের তারা ছাগল পালতো, বেড়া পালতো, মেষ পালতো। নবীজি বলছেন যত মেষ আছে, ভেড়া আছে, ছাগল আছে, এদের পশম পরিমাণ অসংখ্য অগণিত কোটি কোটি বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রিতে আমলের একটা ফজিলত রয়েছে, আর হাদিসগুলা ফজিলত সম্পূর্ণ, আমলযোগ্য। মনে রাখবেন, এই রাত্রিতে আমরা যে আমল করব, এই রাত্রিতে আমরা যে আমল করব, এই আমল করতে হবে, সম্মিলিতভাবে আমল করা যাবে না। যারা বলে শবে বরাত অনুষ্ঠিত হওয়া, উদযাপন করা, এটা ভুল। শবে বরাত কোনো আনুষ্ঠানিক বিষয় নয়, কোনো উদযাপনের বিষয় নয়। কারণ আনুষ্ঠানিক বিষয় হলো সম্মিলিতভাবে অনুষ্ঠিত করানো। উদযাপন বলা হয় সম্মিলিতভাবে অনুষ্ঠিত করাকে। আরে ভাই, শবে বরাত তো কোনো আনুষ্ঠানিক বিষয় নয় যে উদযাপন করবেন। বরং বলা হয়েছে এটা হলো একাকে আমল করার বিষয়, গোপনে আমল করার বিষয়। কারণ আপনি আপনার প্রেমাস্পদ আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হবেন, এটা তো সবাইকে দেখার বিষয় নয়। কাজেই এটা মসজিদে গিয়েই করতে হবে, এটাও জরুরি নয়। ঘরে মন চাইলে ঘরে, সেই পরিবেশ থাকলে ঘরে করবেন। ঘরে পরিবেশ না থাকলে মসজিদ যদি পরিবেশ আপনার জন্য, সেখানে গিয়ে করতে পারবেন। বাইরে যে কোনো জায়গায় করতে পারেন। কাজেই এই রাত্রিতে আমরা এভাবে কাটিয়ে যাব। হ্যাপি বন্ধুরা, যারা আমাকে শুনছেন, দেখছেন, আমি যে হাদিসগুলা বলছি, এর দ্বারা 5টা আমলের কথা পাওয়া গেল। একটা আমল পাওয়া গেল রাত্রি জাগরণ, 2 নম্বর আমল পাওয়া গেল রোজা রাখা, 3 নম্বর আমল পাওয়া গেল নিজের জন্য চাওয়া, 4 নম্বর আমল পাওয়া গেল যত মুমিন মুমিনাত কবরে শাহিদ, যত শহীদ আছে, মুমিনদের জন্য, শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আরেকটা আমল পাওয়া গেল আপনার জিয়ারত করতে মন চাইলে একা একই কবর জিয়ারত করা। আরেকটা কথা, অনেকে বলে এই রাত্রে গোসল করা, না, এটা বেদাত। গোসল করা কোনো হাদিস দ্বারা সমর্থন নয়। তবে হ্যাঁ, ইবাদতের রাত, আপনি একটু পাক পবিত্র হয়ে, ভালো পাক পবিত্র যদি গোসল করতে মন চায় করবেন, এতে অসুবিধার কিছু নেই। তবে এটা হাদিস দ্বারা সমর্থিত নয়। যারা এটা বলে তারা বেদাত করছে, গরিহিত বেদাত। শবে বরাত এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত। যারা এটাকে অস্বীকার করছে, এদের এই প্রোপাগান্ডা আমরা যেন কান না দেই, আমরা যেন বিভ্রান্ত না হই। এটা অপপ্রচার, প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। আমাদেরকে মনে রাখতে হবে, এই শবে বরাতে আমলকে সুন্দর করতে হবে। বলছিলাম সবাইকে আল্লাহ পাক মাফ করবেন, তবে 7 শ্রেণীর লোককে মাফ করবেন না। 1 নম্বর, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, যারা মুশরিক কাফের, তাদেরকে মাফ করবেন না। 2 নম্বর,
মুসলিম হয়েও আপনার অপর মুসলিমের সাথে বিদ্বেষ রাখে, হিংসা বিদ্বেষ রাখে, তাদের দোয়াও, তারা যতই আবাদতবন্দি করো, নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, মাফ করবেন না। সেই ভাইয়ের সাথে বিদ্বেষ না রেখে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, সেজন্য আপনাকে মাফ করে দেয়। পিতামাতার অবৈধ সন্তান যতই আবাদতবন্দিগি করুক, আজকে মাফ করবেন না আল্লাহ পাক। সুযোগ আছে সূর্য ডুবার আগে, যুবক ভাইয়েরা যারা আপনি পিতামাতার অবৈধ, পিতামাতার পা ধরে তাদের কাছে ক্ষমা চেয়ে নেন, আশা করে যায় তারা যদি মাফ করে দেন, আজকের রাত্রে কান্নাকাটি করে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন, আশা করা যায়। এমনিভাবে যারা মদখুর, মদে আসক্ত, মাদকাসক্ত, তাদেরকেও মাফ করবেন না। যারা সুদখুর, ঘুষখুর, তাদেরকেও মাফ করবেন না। যারা অন্যায়ভাবে হত্যা করে, রাহাজানি করে, তাদেরকেও মাফ করবেন না, যদি এগুলা থেকে তওবা না করে। সুতরাং আজকের রাত্রে তওবা করে যদি 2-4 রাকাত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে দু চোখের ফানি অশ্রু ঝরাতে পারেন, আশা করা যায় আল্লাহ পাক মাফ করবেন। হালুয়া রুটির কথা, এটা কোনো কোরআন হাদিস সমর্থিত নয়। হালুয়া রুটি করতে হবে, এটা জরুরি না। যারা জরুরি মনে করেন, এটা বিদআত। হ্যাঁ, আপনার মন চাইছে আজকে রাত্রে একটু ভালো খাবেন, ভালো বস্তু পাকিয়ে খান, মিষ্টান্ন খান, এতে কোনো অসুবিধার কিছু নেই। আরেকটা জিনিস, গর্হিত গাছ 31 নাইটে যেরকম সাজসজ্জা করে, আলোকসজ্জা করে, তারপরে ফটকা ফুটায়, এগুলো করা যাবে না। এবাদতের সাথে আর কোনো সংযুক্তিতা নেই। বরং এই যে ফটকাবাজি করে, এতে মানুষের ক্ষতি হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, জানের ক্ষতি হয়। হাদিস শরীফ আছে, ইজাউল মুসলিম হানিফ, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। কাজে এগুলা থেকে নিজে বেঁচে থাকবো, সন্তানদেরকেও দূরে সরিয়ে রাখবো। আল্লাহ পাক আমার আপনাকে সকলকে আজকের রাত্রির গুরুত্ব অনুধাবন করো, তো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।